হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে হাঁসের মাংসের খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে। তো এই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই হাফ কাপের মতো সয়াবিন তেল নেব এবং তেলটা দিয়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। আর হাফ কাপ পেঁয়াজ কুচি আমি রেখে দেব, ওইটা আমি পরে ইউজ করব। তো এই 1 কাপ পেঁয়াজ কুচি আমি হালকা একটু ভেজে নেব এবং তারপরে আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। এটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা 3 টুকরো করে দিয়েছি, আর হচ্ছে একটা দারুচিনি, আর 3টা সাদা এলাচ এবং 3টা লবঙ্গ দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো। আর তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব এবং এরপরে আমি যে হাফ কাপ পেঁয়াজ আলাদা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে আমি হচ্ছে এক এক করে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নেব এবং তারপরে 1 কাপ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই কাজটা আমি কয়েকবার করব, মানে কয়েকবার ঢাকনা দিব এবং খুলে খুলে বারবারই আমি নেড়েচেড়ে দিব। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবং ঢাকনাটা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি একবার উল্টে পাল্টে দিব। তারপরে আমি আবারও ঢাকনা লাগিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। তো আবারও আমি সব কিছু আরেকবার ভালো করে উল্টে পাল্টে দিব এবং আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। এখন প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি এটাকে এইভাবে ভালো করে তেল উঠিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি আবারও এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে আমি যেহেতু এটা আলু দিয়ে রান্না করব, তাই আমি এখানে 2টা বড় সাইজের আলু 4 ভাগ করে কেটে এর মধ্যে দিয়ে দেব। পানিটা শুকিয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম এবং ঢাকনাটা লাগিয়ে আমি পানিটা জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এবং আবারও ঢাকনা লাগিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে আমি আবারও সম্পূর্ণ পানিটা শুকিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। আলু সহ মাংসটাকে আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি আবার হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন রান্নাটাও আমার কমপ্লিট। আমি এটাকে এইভাবেই সার্ভ করব, বাট সার্ভ করে দেখানোর সময় আর পাইনি, তাই এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।